আলহামদুলিল্লাহ। ভালো আছেন স্যার? আ জি স্যার। জি, আলহামদুলিল্লাহ। আমি অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? জি ভালো। আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আসলে অনেক দর্শক আমাকে রিকোয়েস্ট করে যে একজন অভিভাবকের ভাইবা কেমন হয় বা কি জিজ্ঞেস করে এটা যদি একটু মানে কারো কাছ থেকে জানা যেত উপকার হতো। তো আমি আসলে আপনার কাছে জানতে চাই যে আপনার ছেলের ভাইবার মুহূর্তে মানে ভেতরে আপনাকে ডাকছিল। তো আপনার সাথে ভাইভাতে কি কথাবার্তা হলো ক্যাডেট কলেজের স্যারদের সাথে? যদি আমাদের উদ্দেশ্যে একটু বলেন। ১ম এ আমরা ওখানে ওয়েটিং রুমে পাশেই আরকি রুমের পাশে ওদের ১১ নম্বর বুথে ওর পরীক্ষা ছিল। বুথ নাম্বার ১১। আমরা পাশে বসা ছিলাম। ওই সিকিউরিটি যারা ডেকে নেয় আমাদের বলল যে, "মনের বাবা-মা আসেন।" তো আমরা গেলাম। দরজা থেকে বললাম, "মে আই কাম ইন স্যার?" বলল যে, "আসেন প্লিজ।" তো চেয়ারে যে ছেলে বসা ছিল ২ পাশে ২ জন বসলাম। আমি বসলাম ছেলের ডাইন সাইডে আর বাম সাইডে বসলো ওর মা। তো বাম সাইডে ওর মার সাথে কথা বলতেছিল ওখানের যে ২ মানে ৩ জন ছিল আর এক মহিলা ছিল না? হ্যাঁ, ৩ জন ওই বাম সামনে যে মনের সামনে টেবিলে যে বসা ছিল উনি ছিল আরকি মূলত ওখানের প্রধান। তো ওর মার সাথে উনি কথা বলতেছে। যে ছেলে পড়াশোনায় কেমন? তারপরে সরি না ছেলেকে আদর করেন কিনা? ছেলে বাসায় কি দুষ্টামি করে? তারপরে ছেলের ৫ টি খারাপ গুণ বলেন। তারপরে আর ৫ টি খারাপ গুণ বলেন। তো ওর মা বলছে যে ২ টি গুণ বলার পরে আর ২ টি বলতে পারেনি। বলছে যে তুমি কথা বলো না। বলতেছে যে একটা খারাপ গুণ হলো ওই ঘুম থেকে দেরিতে ওঠে ছুটির দিনে। আর আরেকটা গুণ হলো ৫ ওয়াক্ত ঠিকমতো নামাজ পড়ে না। ফজরের নামাজটা মাঝে, মাঝে মিস হয়। আ তারপর ও সেরে ওঠার জন্য চেষ্টা করে। কিন্তু স্যার আমার ছেলেটা এতই ভালো যে আমি আর কোনো মানে খারাপ কোনো দিক আমি আর বলতে পারতেছি না। ঠিক আচ্ছা, আছে? তাই না বলল যে ওর মার সাথে কথা, আমার সাথে কথা ২ টাই কিন্তু একসাথেই চালাইতেছে। বুঝছেন নি? আচ্ছা, আচ্ছা, আমার সাথে একজন ওর মার সাথে একজন। আচ্ছা। তারপরে এক পর্যায়ে বলল যে, "অ্যা আপনার ছেলে অনেক ট্যালেন্ট, অনেক স্মার্ট। হ্যাঁ? তো এইসব ছেলে আমাদের দরকার।" আর আমার সাথে যে ভাই ওর মার সাথে এই কথাটুক হলো, ওর মারটুক সারলাম। আর আমার সাথে যে কথা হলো বলল যে, "আপনি কি করেন?" তা মানে আপনি বিজনেস করেন মামুনের কাছে জিজ্ঞেস করছে। আমি তো একটা কোচিং সেন্টার করছি আরকি, ডেকোরেশন করছি। জানুয়ারি মার্চের থেকে চালু হবে। তা শুনছি একাডেমিক যে আপনি কোচিং। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, অ্যাডমিশন কোর্স আরকি শুধু। ওই মানে অ্যাডমিশন প্রোগ্রামই। আচ্ছা, পরে শেষে বলল যে, "আপনার মাসিক আয় দিচ্ছেন এখানে ৳৫০,০০০। কিন্তু এই ৳৫০,০০০ আমাদের হিসেবে আপনার প্রতি মাসে আপনার বাচ্চার বেতন আসবে ৳২৪,০০০। আপনি কি চালাইতে পারবেন?" আচ্ছা। তা আমি বললাম যে, "জি স্যার পারব।" খুবই ইম্পোর্টেন্ট একটা কথা। আসলে মানে এই কত টাকা সেলারি আ মানে লেখা যখন অ্যাপ্লিকেশন করতে হয় তখনই তো দেওয়া হয়েছিল যে কত টাকা আপনার সেলারি বা তার এগেইনস্ট এ ডকুমেন্টস ও দিয়েছিলেন। হুম, হুম, হুম। ওটা দেখে উনারা বলছে যে আপনাকে আ ৳২৫,০০০ সেলারি ৳২৪,০০০। দিবে। ২৪। হ্যাঁ, হ্যাঁ ২৪। আচ্ছা, আচ্ছা। তা আমি ওকে। বললাম যে, "জি স্যার পারব।" তা বলল যে, "সমস্যা হবে না?" বললাম যে, "স্যার বাবার ধন সম্পদ আছে। কোন কিছু একটা করে তো ব্যবস্থা করতে হবে ছেলের জন্য।" আচ্ছা। তারপরে বলল যে, "প্রতি মাসে প্রতি বছরে আপনার ৳৫০,০০০ করে করতে হবে। মানে জমা রাখতে হবে। ৬ বছরে ৳৩,০০,০০০। আপনার ছেলে যদি আর্মিতে ভর্তি হয় তাহলে টাকাটা রিটার্ন পাবেন। আর্মিতে ভর্তি না হলে টাকাটা আপনার খোয়া যাবে। মানে এটা মানে ব্যাংকে দিবে না সরকার। জামানত হিসেবে রেখে দিবেন আরকি। জামানত হিসেবে রেখে দেবে, এটা দিবে না। তো আমি বললাম যে, "স্যার কোন সমস্যা নেই, জানি সমস্যা নেই।" ১ মিনিট ভাই আমি দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলে রাখি। সেটা হচ্ছে ক্যাডেট কলেজ কিন্তু আসলে সামরিক প্রশিক্ষণের জন্য একটা স্কুল। তো ওখানে যাদেরকে ভর্তি করানো হয় ওখানে একটা এগ্রিমেন্ট থাকে যে আ ক্যাডেট কলেজ শেষ করার পরে কিন্তু সেনাবাহিনীতে যোগদান করতে হবে বাধ্যতামূলক। হুম, আর যদি কেউ না করে তখন তাকে কিন্তু ওই হুম, টাকাটা আর ব্যাক দেওয়া হবে না। আর যারা হুম, উইলিংলি সেখানে যোগদান করবে সামরিক অফিসার হিসাবে তাদেরকে ওই ৳৩,০০,০০০ পুরাটাই ফেরত দিয়ে দেওয়া হবে। হুম, ওকে? হুম। দেন তারপরে তো এই কথা বলার পরে তারপরে বলল যে, মানে "আপনি কোন কলেজে ছেলেকে ভর্তি করাইতে ইচ্ছুক?" তা আমি বললাম যে, "স্যার মির্জাপুর ক্যাডেট কলেজ।" তখন বলল যে, "যদি মির্জাপুর ক্যাডেট কলেজে না দেওয়া হয়?" তো বললাম যে, "স্যার
এনি ক্যাডেট কলেজ যেখানেই দেন ওটার জন্য মানসিক প্রস্তুতি আছে, বাট যাতায়াতের সুযোগ সুবিধার জন্য বাচ্চার সাক্ষাতের জন্য মির্জাপুর হলে ভালো হয়, আর না হলে যে কোনো ক্যাডেট কলেজে হলে আমাদের কোনো সমস্যা নেই। তো এটা আমার গার্জিয়ান হিসেবে বাবার কাছে আমার এই পর্যন্তই শেষ। তারপরে যে ওর মার সাথে যে কথা বলতেছিল, তো তখন পর্যন্ত মামুন আমাদের পাশে বসা ছিল, তো মামুন বললো যে, মনকে বললো যে বাবা তুমি বাইরে চলে যাও, তোমার আব্বু আম্মুর সাথে কথা বলি, তোমার মানে অনেক ট্যালেন্ট, তুমি ইনশাল্লাহ ভবিষ্যতে মানে ক্যাডেট কলেজের কেমনি কি করবা তুমি এই প্রস্তুতি নাও, তোমার জীবনের যুদ্ধ অনেক, তুমি এটা প্রস্তুতি নাও, তুমি বাইরে যাও বসো। তারপরে ওর মার সাথে আমার সাথে একসাথে আলাপ করলো যে আপনাদের দুজনকে কিন্তু ভীষণ পরিশ্রম করতে হবে ছেলের জন্য, ছেলে পড়াশোনার জন্য। তো বললো যে ওর বাবা তো অনেক পরিশ্রম করছে, 1-2 বছর পর্যন্ত একদম ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে বাচ্চাকে ভীষণ করেছে। কি ওর বাবার একা করলাম না আপনাকে? আমি বললাম যে আমার ওয়াইফও করে, আমিও করি। তারপরে ছেলের সুখ দুঃখ ভাগাভাগি করতে হবে। তখন ওর মা বললো যে বাবাকে তো একটু ভয় পায়, তো আমার সাথে ওর অনেক আন্ডারস্ট্যান্ডিং অনেক ভালো, মা ছেলের সাথে। ও আমার সাথে সবকিছু শেয়ার করে, ইনশাল্লাহ আমি সবকিছু ভাগাভাগি করে নিতে পারবো, কোনো সমস্যা নাই স্যার, আমরা দুইজন আমার ছেলের জন্য আপ্রাণ চেষ্টা করার জন্য প্রস্তুত আছি। এইটা বললাম ভাবি। আচ্ছা, তাহলে ভাবিকে আর কোনো কোশ্চেন করছিল কিনা? না, ওই যে ভাবি শুধু প্রশ্ন করছে ওইটি যে মানে ছেলের সাথে সম্পর্ক কেমন, বা ছেলের জন্য মায়া লাগবে কিনা ইত্যাদিতে। বলছে যে স্যার হ্যাঁ আমার তো 3টা ছেলে আছে, তাই ছেলেকে দেওয়ার জন্য আমরা মানসিক ভাবে খুব ডেডিকেটেড, প্রস্তুত। ছেলে তো আমাদের চেয়ে আরো প্রস্তুত, ও তো পুরাই মানে কি মামুন বলবো যে আপনার বড় ছেলে? জি মামুন আমার বড় ছেলে, হ্যাঁ। উম, আমাদের মামুনের আরো 2টা ভাই আছে। জি জি মামুন, দুইটা ভাই অনেকে আছে, আর অনেকে একজন চায় তাদেরকেও ক্যাডেটে দেওয়ার। আমি দোয়া ক্লাস করি যেন থ্রিতে পড়ে, একজন বিএফ শাহিনে, আর আচ্ছা একজন তো আচ্ছা ছোট। হ্যাঁ ইনশাল্লাহ আশা করি আস্তে আস্তে সবাইকে ক্যাডেটে দেওয়ার জন্য মানসিক প্রস্তুতি নিচ্ছি, এই আর কি। ক্লাস তবে আমি থ্রিতে যে পড়ে। আমার অভিজ্ঞতা জি যেটা বলে আমার মনে হয় আপনার ছেলের ভাইবা অনেক সুন্দর হয়েছে। আপনাদের সাথেও যেভাবে কথাবার্তা হয়েছে, যে পজিটিভলি যেভাবে ওনারা কথা বলছে, আমার মনে হয় ওর হয়ে যাবে ইনশাআল্লাহ, আর যেহেতু ওর মুক্তিযোদ্ধা কোটা আছে। তো অনেক অনেক আমি ধন্যবাদ ভাই। ওই আমি ওর ওর ওই প্রশ্নটা শুনে অনেক আশ্চর্য হয়েছি যে ইংরেজিতে এমন একটি অক্ষর বলো যেটা প্রথম অক্ষর বাদ রেখে দিলে সবকটা অক্ষর কেটে দিলে একই উত্তর হয়। তো বলছে যে সরি স্যার আমি পারবো না। তারপরে বলে যে শপিং মলে যে লাইনে দাঁড়ায় এতে ইংরেজিতে কি বলে, কয় কিউই। হ্যাঁ তাই ওকে যে তুমি তো উত্তর কাছাকাছি চলে আসছো, বলো তো কি হতে পারে, পরে ওকে স্যার কিউই। কয় থ্যাংক ইউ, ভেরি গুড, ইউ আর ভেরি আসলে স্মার্ট। মামুন আপনার কিন্তু ছেলের মেধার মানে বিষয়ে কোনো না না পারলে একটা কুলু দিয়ে যায়, ওই কুলুর মধ্যে যদি উত্তরটা ওরে দিয়ে বের করতে পারে তাহলে এইটাই ওরা তৃপ্তি পায় বেশি, এবং কুলু দিয়ে পেঁচাইতে থাকে। হ্যাঁ যে কোফি আনান কে, মানে ও বলছে জাতিসংঘের মহাসচিব, তার বাড়ি কোথায়, আনমিউট করেন ভাই। ওই দেখো তো ওনার বাংলায় ওই দেশটির নাম 2টা অক্ষর, ইংরেজিতে 1টা অক্ষর, তখন ও বলছে স্যার গানা। মানে এই এই যে না পারার সত্ত্বেও ওনারা কিছু ক্লু দিলে বের করতে পারে, এই ট্যালেন্টটাই আমাকে বলছে যে আপনার ছেলে খুব ট্যালেন্ট, বুঝছেন, এই ন্যাচারাল কথাটাই বলছে। ট্যালেন্ট। আর এই জিনিসগুলো হুম। আসলে আপনিও দেখেন, ওকে কখনো শেখান নাই, বা এই স্কুলেও সচরাচর এই ধরনের কোশ্চেন কখনো হয় না আমাদের নতুন হ্যাঁ যেভাবে কারিকুলাম আছে। এই যে কিউই আর জিনিসটা পারলো, আমি ওরা জিজ্ঞেস করলাম কেমনে বলে, এগুলো যে আমাদের ইংলিশে বইতে আছে না, আচ্ছা ইংলিশ আচ্ছা, ভাষণে সেন্সর পড়ছে কালেক্ট এই করে। জন্য। হ্যাঁ, কিন্তু এটা তো আমি নিজেই পারতাম না, সত্যি কথা যেটা। হ্যাঁ না বাকিটা সব সেটাই। আল্লাহ জানে, সবাইকে এরকম আশ্বাস দেয় কিনা স্যার তা জানি না। এখন যতটুকু দিচ্ছে আলহামদুলিল্লাহ, এবং তারা এমন ভাবে বললো যে আমরা মানসিক প্রস্তুতি নিতে পারি, বুঝছেন। আসলে ভাই বিষয়টা হচ্ছে যে সেনাবাহিনীতে সেই বাচ্চাগুলোকেই নেয় যারা শুধুমাত্র মেধায় না, শারীরিক ভাবে পিঠ। আমি যতদূর দেখছি আপনার ছেলেকে, মামনুনকে, ও পুরাটাই একটা ফিটেস্ট একটা বাচ্চা। তো এরপরে যদি না হয়, মনে করবেন যে ওর তকদির ইনশাল্লাহ নেক্সট টাইম হয়তো এর থেকে ভালো কিছু আছে। এই জন্য হয়তো হয় নাই।
হতাশ সেটি হবেন আল্লাহ না যা ভাই। করে ভালো কিছু আর ভালোর জন্য আমি করে। কনফিডেন্স যে ওকে হয়তো ইনশাআল্লাহ নিবে। হুম। কারণ ও একটা ন্যাচারাল ট্যালেন্ট বাচ্চা, আমি যতদূর দেখেছি আপনার ছেলেটা খুবই দোয়া ন্যাচারাল করেন স্যার, ট্যালেন্ট। আপনাদের আমি আপনাদের অবশ্যই মুখে ফুল অবশ্যই চন্দন ঘটুক। আপনিও দোয়া করবেন আমাদের জন্য। প্রিয় দর্শক, ওকে ওকে। আপনারা ধৈর্য ধরে আমাদের অনুষ্ঠানটি দেখলেন। আমাদের মামুনুল ইসলাম মন এবং ওনার বাবা মহিউদ্দিন আহমেদ রনি ভাই আমাদের খুবই প্রিয় মানুষ। ওনারা আপনাদের সামনে ওনাদের ভাই অভিজ্ঞতা শেয়ার করলো। মহিউদ্দিন আহ, আহমেদ রনি। জি ভাই, রনি ভাই, আমরা রনি ভাই বলে হুম। যাই আপনাকে। আহ, তো ধন্যবাদ ভাই আপনাকে আমাকে সময় দেওয়ার জন্য। ওকে, আহ থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। ইসলাম। ওকে, ভালো থাকবেন, বেস্ট অফ। বেস্ট অফ লাক। প্রিয় দর্শক, সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। দেখা হবে নেক্সট টাইমে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।